দর্শক, গোপালগঞ্জের কারফিউ পরিস্থিতির আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কারফিউ তো চলছে, 144 ধারা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। কেমন পরিবেশ দেখছেন এখন সেখানে? মানুষজন কি বের হচ্ছে কিনা রাস্তাঘাটে, এবং সেই সাথে গতকাল থেকে এখন পর্যন্ত কোনো গ্রেফতার অভিযান চলেছে কিনা জানাবেন। আপনার শেষ প্রশ্নটি দিয়েই যদি শুরু করি যে গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়েছে কিনা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, তো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেমনটি আমাকে জানিয়েছেন যে তারা আজকে একটি বৈঠক করবেন। এই বৈঠকের পরে কিন্তু তাদের যে অভিযান সেটি আসলে পরিচালিত হবে। আর গত রাতের গ্রেপ্তার সংক্রান্ত তথ্য কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হয়নি। তারা যেমনটি জানিয়েছেন যে এ সংক্রান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে যে কতজনকে গতকাল রাতে গ্রেপ্তার করা হবে এ সংক্রান্ত। এবং এখন যদি যে রাস্তাটিতে আমি আছি সেটিতে, এই রাস্তাটিতে অর্থাৎ লঞ্চঘাটে কিন্তু আসলে গতকাল যে মূল সংঘর্ষ, এরা পুরো রাস্তাটি জুড়ে কিন্তু সংঘর্ষ চলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্থানীয় আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের যে সংঘর্ষ চলে সেটি কিন্তু মূলত এই রাস্তাতে হয়। এবং যার ভয়াবহতার চিত্র কিন্তু এখন পর্যন্ত এই রাস্তায় আমরা দেখছি যে ইটের টুকরা থেকে শুরু করে যেসব ব্যানার ঝুলানো হয়েছিল সেগুলোও কিন্তু রাস্তায় পড়ে আছে। সেই সাথে বাঁশ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে রাস্তায় কালকে থেকে পড়ে আছে। এবং কারফিউ পরিস্থিতি, রাত 8টায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে কারফিউ জারি করা হয় প্রথম 144 ধারা, এবং 144 ধারার পরে গোপালগঞ্জ জেলায় কিন্তু কারফিউ জারি করা হয়। এবং কারফিউয়ে সকাল থেকে আমরা যেমনটি দেখছি যে এই যে দোকানপাট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই বন্ধ রয়েছে। তবে যানবাহনের কথা যদি বলি, যে খানিকটা কিন্তু যানবাহন চলছে, অটোরিকশা, রিক্সা, পাশাপাশি মোটরসাইকেল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খানিকটা আমরা দেখছি যে কিছু মোটরসাইকেল, কিছু রিক্সা এগুলো কিন্তু চলছে। এবং অনেকেই যারা কর্মজীবী আছেন তারা কিন্তু আসলে ঘর থেকে বের হয়েছেন। তবে সবার মধ্যে কিন্তু এক ধরনের গতকালকের সেই ঘটনার পরে কিন্তু আতঙ্ক কাজ করছে বলে আমরা কথা বলে জানতে পেরেছি। কেননা এই ধরনের সংঘর্ষের পরে আসলে পরবর্তীতে আরও কিছু ঘটে কিনা সেই আশঙ্কায় কিন্তু আসলে ঘর থেকে যারা বাইরে বের হচ্ছেন তারা কিন্তু আসলে এই আতঙ্কটি নিয়ে কিন্তু আসলে তারা ঘর থেকে বাইরে বের হয়েছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও কথা বলেছিলাম, তারাও কিন্তু বলেছেন যে রাত থেকে কিন্তু আসলে সেনাবাহিনী, সেই সঙ্গে পুলিশ, র্যাব এবং 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সবাই কিন্তু আসলে মাঠে তৎপর আছে। তারাও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার জন্য, কিন্তু যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য তারাও কিন্তু সতর্ক অবস্থানে আছে। তো এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন পর্যন্ত গোপালগঞ্জ শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। তো লাবণী। নিবিড়, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা গোপালগঞ্জের আরও তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, গোপালগঞ্জের কারফিউ পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিবিড় সাহা।